হরজত সাহস উদ্যান কুদরতি গাছের ছায়া আকৃতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কতটুকু দেখছেন জানতে পারি না। তো সাহস উদ্যান কমরুদ্দিন রুমি কত সালে আমাদের বাংলাদেশে তারা ইসলাম প্রচার করার জন্য আসছিল, সমস্ত কিছু আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনারা ভালো করে পড়ে নেবেন, তার বিস্তারিত এই জায়গার সমস্ত কিছু পেয়ে যাবেন। তো আজকে আপনাদেরকে আরও ঘুরে দেখাবো শাহ সুলতান কমরুদ্দিন রুমির দরবার শরীফের চতুর্পাশে আনাচে কানাচে কি আছে না আছে সমস্ত কিছু আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। তো আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, দেখলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর অবশ্য আপনারা যারা নেত্রকোনা মদনপুর হরজত শাহ সুলতান কমরুদ্দিন রুমির দরবার শরীফে না আসছেন, অবশ্যই একবার হলেও এসে ঘুরে যাবেন, আপনাদের অনেকটাই ভালো লাগবে। তো যারা আসছেন তাদেরকে তাদেরকে তো আর বলার মতো কিছু নাই। যারা আসছেন অবশ্যই তাদের কাছে ভালো লাগছে, ভালো লাগবে। একবার যে আসছে বারবার সে আসতে মনে চাইবে। এই চতুর্পাশে দেখেন মানুষ কিন্তু অনেকজন মানুষ আসা যাওয়া ওই জায়গায় করে। প্রতি বৃহস্পতিবার উরস মাহফিল হয়ে থাকে। তো চতুর্পাশে আছে গাছপালা, অনেক কিছু দেখার মতন অনেক কিছু আছে। এক বিষয় হলো এই জায়গায় আল্লাহর ওলি একজন শুয়ে আছে, আমাদের অনেকটাই ভালো লাগে। তার মাঝে আবার চতুর্দিকে গাছের ছায়া দাঁড়াইলে যে কতটুকু ভালো লাগে তো অবশ্যই আপনারাই জানেন। তো তারপরে বলতেছি, একজন দরবার শরীফের সামনে এত গাছপালা, ওই জায়গায় বসে থাকলে আপনি এত একটি আপনার মনের মধ্যে যদি আপনার মন ভারী থাকে, তো এই জায়গায় একবার আসলে আপনাদের মন ফ্রেশ হয়ে যাবে, এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো আপনারা অবশ্যই আসবেন, এসে ঘুরে যাবেন। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল।